তো কি বললে না, আমি তো আমাকে তুমি দেখতে পাওনি? হ্যাঁ, আমি যুদ্ধ করিনি। ঝগড়া তো বেঁধে গেছে। আর যেই ভগবানকে কুচক্রী বলেছে না, সাত্তকী ভগবানের ছিল সাম্য রেগে আগুন। এত বড় সাহস তোমার কে দিয়েছে? আমার আমার পিতাকে তুমি কুচক্রী বলেছ? ভগবান ইঙ্গিত করে দিলেন, হাতে হাতে মারামারি নয়। সে মরে যায়, যার গায়ে লাগে সে প্রাণ ত্যাগ করে। তা মায়েরা বলবে, বাবা সেই নল খাগড়ার কি গুণ আছে যার গায়ে লাগা মাত্র 6 মাত্র মারা যাচ্ছে? এই নল খাগড়ার জন্ম হলো কোথা থেকে জানেন? অষ্টমুখ মুনির সামনে দাঁড়িয়েছে। এই যে মণি ঠাকুর, আচ্ছা বলো তো মণি ঠাকুর, আমার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে? শুনছেন তো মায়েরা? বলছে আমার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে বলুন। অষ্টবক্র তো সে তো যাটা মনি নয়, সে ধ্যান যুগের সঙ্গে সঙ্গে জানতে পারলেন কি কৃষ্ণ ছেলে সাম্য। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে ছলনা করো, আমাকে তুমি অপমান করো। তুমি মেয়ে এসেছে আমাকে অপমান করতে এসেছো, তোমাকে আমি অভিশাপ দেব। তোমাকে আমি অভিশাপ দিলাম, যে শিলাখণ্ড তুমি গর্ভে ধারণ করেছো, আমাকে উপহাস্য করেছো, তোমাকে অভিশাপ দিলাম। এই শিলাখণ্ডের কারণে যদি বংশ ধ্বংস হয়ে যাবে, যদি বংশ ধ্বংস হয়ে যাবে, তাড়াতাড়ি করে সেই নারী সাজ খুলে দিয়ে ছুটতে ছুটতে ভগবানের চরণে লুটিয়ে পড়লেন, পিতা আমি নারী সেজে গর্ভবতী মেয়ে সেজে ওই অষ্টবক্র মুনির সামনে গিয়ে তাকে ছলনা করেছিলাম। সে আমাকে অভিশাপ দিয়েছে, এই শিলাখণ্ড দ্বারা আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান বললেন, শান্ত হও শান্ত হও শান্ত হও। এক কাজ কর, অভিশাপ দিয়েছে তো কিছু হবে না তোমার। তুমি ওই শিলাখণ্ড তীরের ফালার মতো একটা সরু মানে আকার ধারণ করেছে, ওটা আর ঘষা যাচ্ছে না। ভগবান বলছে, শান্ত ওটা আর ঘষতে পারছো না? বলছে না, ঠিক আছে, ওটা ওই প্রবাস নদীর জলে ফেলে দাও। আর যখনই ফেলে দিয়ে কিছুদিন পরে এক ধীবর জাল ফেলতে এসেছে, মানে মাছ ধরতে এসেছে। মাছ ধরতে এসে ওই যে ফালাটা একটা বল মাছ খেয়ে ফেলেছিল, আর জাল ফেলতে এসে সেই ধীবরের জালে পড়েছে ওই মাছটা। ধীবর বাজারে গিয়ে মাছটা কেটে দেখলেন ওর ভিতরে একটা শিলাখণ্ড, ছোট্ট একবার তীরের ফালার মতো। জনাগান করতে করতে বাজারে গেছে, মাছের বাজারে গিয়ে দেখছে ওই কি গো ওরা মাছ খেয়ে ফেলেছে। ও ওটা বেশ ফালার মতো দেখাচ্ছে, ওটা দিয়ে আমি পাখি শিকার করতে পারবো। আচ্ছা ভাই, ওইটা আমায় দেবে? তুমি দিয়ে কি করবে বলো? হ্যাঁ, ধীবর চেষ্টা করি, এটা আমার তো দরকার নেই। আচ্ছা, তোমার যদি প্রয়োজন হয় তুমি দিয়ে দেবে। আমার এখন সেই ব্যাগ কি করলেন, সেই ফালাটা নিয়ে আসলেন ধীবরের কাছ থেকে, নিয়ে পাখি শিকার করতে লাগলেন। আর পাখি শিকার করতে করতে মনে মনে ঘুরছে। আর এদিকে যখন 56 কোটি যদু বংশ সব মারামারি করে পিটাপিটি করে সব মারা গেল না, বলরাম সেই দুঃখে প্রাণ ত্যাগ করলেন, অনন্ত নাগের সঙ্গে মিলিত হয়ে গেল। ভগবান সেই চিন্তা করে, সেই দৃশ্য দেখে চিন্তায় চিন্তিত হয়ে মনে বড় যন্ত্রণা দুঃখ, তাই নিয়ে একটা গাছের ডালে উঠে পা দুটো ঝুলিয়ে দিয়ে আর বসে বসে চিন্তা করছে, এবার আমি কি করি। পা দুটো যখন ঝুলিয়ে দিয়েছি, ভগবানের চরণ দুটো দেখতে কেমন জানো? চরণের তলাতে একেবারে লাল টকটকে, আর চরণের ধারগুলো যেমন আমরা পাখি শিকার করতে করতে দেখলো, দূর থেকে লক্ষ্য করে গেল এখানে কি। সে দূর থেকে মানে ঠিক মতো বুঝতে পারেনি, ও ভেবেছে দুটো পাখি ওখানে বসে আছে। তাই এই পাখি ভেবে যখন সেই থালাটা দিয়ে যখন তীরে জুড়ে মানে ধনুকে জুড়ে চেয়ে মেরেছে না,
পিতা ভগবানের চরণে বিঁধেছে। লুটিয়ে পড়লেন ভগবান পৃথিবীর মুখে। চড়াবেড় ছুটতে ছুটতে গিয়ে দেখছে কি হে ভগবান, আমি তোমার চরণে আঘাত করেছি দয়া করে। যে চরণ যোগী বলি ঋষি পায় না, যে চরণ যোগী যোগাসনে পায় না, যে চরণ বলি ধ্যানে পায় না, যে চরণ সাধক সাধনায় পায় না, তুমি বিশ্ব শ্রেষ্ঠ ভগবান, আমি তোমার চরণে আঘাত করেছি, তুমি লুটিয়ে পড়েছ, আমাকে তুমি ক্ষমা করে দাও। ভগবান বলে উঠলেন, শোনো বৎস, তুমি দুঃখ করো না, তুমি কষ্ট পেও না, এটা আমার ভবিতব্য ছিল। কারণ তোমার হাতে আমার মৃত্যু হবে। তুমি কে জানো? তুমি কে জানো? তুমি পালি পুত্র অঙ্গ। যুগের কথা তোমার মনে নেই? যেদিন পালিকে আমি বধ করেছিলাম, বালিপুত্র অঙ্গদ ছুটে গিয়ে পিতার সেই মৃতদেহটা জড়িয়ে ধরে কেঁদেছিল। কে আমার পিতাকে হত্যা করেছে? আমাকে পিতৃবিয়োগের যন্ত্রণা দিলে বলো কে? রামচন্দ্র এগিয়ে গেলেন, আমি মেরেছি। কিন্তু যার ছোটবেলায় পিতৃবিয়োগ হয় মা, যার ছোটবেলায় মাতৃবিয়োগ হয়, তার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। রামচন্দ্র বলছে, আমি তোমাকে বর দিতে চাই। বর? কি বর দেবে তুমি আমাকে? তুমি যা চাইবে বৎস, আমি সেই বর দেব তোমাকে। বেশ, তবে এই বর দিন, যে আমার পিতাকে হত্যা করেছে, যে আমাকে পিতৃবিয়োগের যন্ত্রণা দিয়েছে, আমি এইবার চাই আমার হাতে যেন তার মৃত্যু হয়। কিন্তু আরেকটি কথা বলতে হবে আমাকে। ভগবান আরেকটি কথা বললেন, শোনো, তুমি আমাকে পাবে, চোখের জলটা মুছে বলছ, আমি চাওয়া, তুমি আমার চরণটা ছেড়ে দাও, আমাকে যেতে হবে। কিন্তু আমি যে তোমাকে পেতে চাই প্রভু, আমি যে চরণে আঘাত করেছি তোমার, সেই চরণ আমি সেবা করতে চাই। যেন চরণ ছাড়াই আমায় করে দিও না। হরি হরি চরণ ছাড়া করে
চরণ ছাড়া করে দিও না যেন চরণ ছাড়া হরি হরি আমায় করে তব শ্রী চরণে ভগবান বলে গেলেন জনাবেন বেশ তুমি আমার চরণ সেবা করবে তবে এই জন্মে আগত জন্মে তুমি নীলগিরির পাদদেশে সাগরকুলে জন্মগ্রহণ করবে আর আমি সেই নীলগিরির পাদদেশে নীল মাধব নামে তোমার হাতে পূজিত হব। হরি ভজন বলে হরি পূজন হরি আরাধন সদাই করিব হরি ভজন পরশনি ধারার মতো তার গায়নে ধারা বিরাবে নাই রে। আস্তে 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 সবাই না খিদে পেয়েছে কত রাত হয়েছে 11টা আচ্ছা শুনে বাড়ি গিয়ে ঘুমাবেন কে বলতে পারে এই ঘুম সারা জন্মের মতো শেষ ঘুম হতে পারে আর এই সাধু সঙ্গ নাও হতে পারে আর এই কীর্তন শোনা নাও হতে পারে এই সাধুর বাজারে এই সাধু সঙ্গ হরি কথা শোনা নাও হতে পারে হ্যাঁ শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবামাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। 3 ঘন্টা হরিনাম শুনবো ধৈর্য নেই আমাদের ভগবানের কাছে কথা দেওয়া আছে সবকিছু ধার করে এনেছি আমরা এই সাধু সঙ্গে বসে যদি একবার নয়ন জল দিয়ে একবার হা কৃষ্ণ হা গোবিন্দ বলে একবার ভাবতে পারো তাহলে এই কমল নদী পার হয়ে যাওয়ার সময় আর কোনো চিন্তা থাকবে না। হ্যাঁ